হ্যালো বন্ধুরা, আমি রিমিস ব্লগে তোমাদের স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি যে প্রোডাক্টটা রিভিউ দেবো সেটা হচ্ছে ফ্লোয়া অ্যারোমাথেরাপি অ্যান্ড কসমেটিক্সের রোজমেরি হেয়ার ক্লিনজার। এটা একটা হেয়ার ক্লিনজার। এটা তোমরা কখন ইউজ করবে? যখন তোমাদের হেয়ারে প্রচণ্ড পরিমাণে ড্যান্ড্রাফ হয়ে যাবে এবং হেয়ার ফল হবে। ড্যান্ড্রাফ আর হেয়ার ফলের জন্যই কিন্তু এই ক্লিনজারটা ভীষণ ভালো। এটা চুলে কাজ করে, মানে তোমাদের যখন ড্যান্ড্রাফের সমস্যাটা একদম যাচ্ছেই না, যে কোনো শ্যাম্পু তোমরা ইউজ করছো কিন্তু ড্যান্ড্রাফের সমস্যা যাচ্ছে না বা প্রচণ্ড হেয়ার ফল হচ্ছে, তখন তোমরা এই ক্লিনজারটা ইউজ করতে পারো। এটা দিলে কিন্তু মানে 3-4 বার ইউজ করার পর কিন্তু একদম ক্লিন হয়ে যায় স্কাল্পটা, আর হেয়ার ফলের সমস্যাটাও কিন্তু অনেকাংশে কমে, অনেকটাই কমে, কারণ এটা আমি পার্সোনালি ইউজ করে দেখেছি। এবার বলবো এটা প্রোডাক্ট কোয়ান্টিটি। এটা প্রোডাক্ট কোয়ান্টিটি হচ্ছে 120 ml, 120 ml হচ্ছে এটা প্রোডাক্ট কোয়ান্টিটি। আর এটার প্রাইস হচ্ছে 150, মানে 150 টাকা হচ্ছে এটার প্রাইস। দেখো, ম্যানুফ্যাকচারিং ডেট অ্যান্ড এক্সপায়ারি ডেটও লেখা আছে। তোমরা যখন কিনবে এটা কিন্তু একদম চেক করে কিনবে। এবার আমি তোমাদের বলবো যে এটা তোমরা কোথা থেকে কিনবে। তোমরা যদি এটা অনলাইন পারচেস করতে চাও তাহলে নাইকা, পার্পেল, ফ্লিপকার্ট, অ্যামাজন এখানে কিন্তু পাবে না, কারণ এইটা একমাত্র পাওয়া যাচ্ছে অনলাইনে। যদি পারচেস করতে চাও ওদের ওয়েবসাইটে, ওদের ওয়েবসাইট তোমরা খুব সহজে গুগলে পেয়ে যাবে। ফ্লোয়া বলে টাইপ করলে তোমরা কিন্তু ওদের ওয়েবসাইটটা পেয়ে যাবে, ওখানে তোমরা এটা পারচেস করতে পারো। বা তোমরা যদি চাও এটা অফলাইনে পারচেস করতে তাহলে তোমরা যে কোনো স্যালন বা ভালো স্পাতে কিন্তু পেয়ে যাবে। ফ্লোয়া এখন সব জায়গাতে মার্কেটিং করছে, মানে সব স্যালন স্পাতে মার্কেটিং করছে, তো তোমরা ওখানে কিন্তু খুব সহজেই এই ক্লিনজারটা পেয়ে যাবে। এবার আমি তোমাদের বলবো যে এই হেয়ার ক্লিনজারটা তোমরা কিভাবে ইউজ করবে, আর তোমাদের আমি দেখিয়েও দেব। ব্যাক সাইডে দেখো এরা অনেক কিছু লিখে দিয়েছে, তো কিভাবে এটা ইউজ করতে হয় তো সবকিছু এরা লিখে দিয়েছে। যারা এটা পড়তে চাও আমার ভিডিওটা কিন্তু পজ করে তোমরা পড়ে নিতে পারো। ফার্স্টে কি তোমাদের আমি বলে দিই, তারপর আমি দেখাচ্ছি যে এটা কিভাবে তোমরা ইউজ করবে। এটা একটা প্লাস্টিকের কন্টেনার, আর এটার কিন্তু কোনো আউটার প্যাকেজিং আসে না। এটা অ্যাজ ইট ইজ এরকমই আসে। এরকমভাবে প্যাঁচ খুলে তোমরা এই ঢাকনাটা খুলবে, ক্যাপটা খুলবে, তারপর এইটা কিন্তু সিল করা থাকে। দেখো এইটা আমি ফুটো করে নিয়েছি, এটা কিন্তু সিল থাকে, এগুলো তোমরা চেক করে কিনবে। তো এটা যতটা তোমাদের চুলে দরকার, মানে সকলের তো সমান নয়, আমি তোমাদের দেখাবো যে আমার যতটা দরকার। তো যতটা তোমাদের দরকার, যতটা তোমাদের হেয়ারের জন্য রিকোয়ারমেন্ট, ঠিক ততটাই তোমরা নেবে। আর এটা কিন্তু তোমরা র ইউজ করবে, এটার মধ্যে কোনো জল মেশাবে না, এটা রই ইউজ করতে হয়। এটা তোমরা পুরো স্কাল্পে লাগিয়ে রেখে দেবে 30 to 45 মিনিট। যাদের অতটাও প্রবলেম নেই তারা 20 মিনিটসও রাখতে পারে। নর্মালি এটা ভালো যদি রেজাল্ট পেতে চাও এটা ইউজ করে 30 to 35 মিনিটস কি 45 মিনিটস তোমরা ইউজ করতে পারো। তারপর খুব ভালো করে একদম রোগড়ে রোগড়ে পারলে স্কাল্পটাকে পরিষ্কার করবে, দিয়ে জল দিয়ে পরিষ্কার করবে। দিয়ে তোমরা যেই শ্যাম্পু ইউজ করো, যে তোমরা কন্ডিশনার ইউজ করো, হেয়ার মাস্ক ইউজ করো, সেটা ইউজ করে নেবে। খুব ইজি এটা ইউজ করা। এবার আমি তোমাদের দেখাচ্ছি এটা কতটা নিতে হয় বা এটা কিরকম। আর একটা জিনিস তোমাদের ভালো করে বলে দিই যে এইটা কিন্তু কোনো স্টিলের বাটিতে নেবে না। তোমরা সবসময় চেষ্টা করবে আমার মতো এরকম একটা কাঁচের বাটি বা প্লাস্টিকের বাটিতেও নিতে পারো, কিন্তু স্টিলের নেবে না। তো এরকম একটা বাটিতে আমি কতটা নিচ্ছি দেখো। যা, এটা পড়েই গেল। এতটা নয় যথেষ্ট, এটা যদি পড়ে যায় এরকমভাবে আটকে দেবে। এটা একটু ঢিলে টাইপের বন্ধুরা, এই মুখটা না খুব ঢিলে টাইপের, আমার আগেরবার একবার পড়ে গেছিল। তো তোমরা দেখলে আমি কতটা নিলাম, এই এতটাতেই কিন্তু হয়ে যায়, কারণ এটা আঙুলে করে লাগাতে হয়। এর জন্য কিন্তু মানে ওয়েস্টেজটা খুব কম হয়। যেগুলো কটনও করে লাগাতে হয় না সেগুলো অনেকটা নিতে হয়, কারণ খুব ওয়েস্টিং হয়ে যায়। আর এটা যেহেতু আঙুলে করে লাগাতে হয় তো এতটাই যথেষ্ট।
পুরো স্কাল্পে লাগাবে, একটু জায়গা কিন্তু ফাঁকা দেবে না, আর পারলে না একটুখানি ম্যাসাজ করে নেবে। নিয়ম হচ্ছে যে ধোয়ার সময় ম্যাসাজ করতে হয়, কিন্তু আমি একটুখানি ম্যাসাজ করে নিই। আর যখন এটা তোমরা ক্লিন করবে, খুব ভালো করে কিন্তু স্কাল্পটা মানে একদম রোগড়ে রোগড়ে স্কাল্পটা ম্যাসাজ করবে। স্কাল্পটা ম্যাসাজ করার পর একদম নর্মাল ওয়াটার দিয়ে কিন্তু ভালো করে হেয়ারটা ক্লিন করে নেবে। তারপর তো যেরকমভাবে আমি বললাম, শ্যাম্পু, কন্ডিশনার, মাস্ক যেরকমভাবে তোমরা ইউজ করো ইউজ করবে। তোমরা দেখবে বন্ধুরা, এটা এরকম ম্যাজিকের মতো কাজ করে। তোমরা যখন এটা ইউজ করবে, মানে 2-3বার ইউজ করার পরই তোমরা দেখতে পাবে আস্তে আস্তে কিন্তু ড্যান্ড্রাফের সমস্যাটা একদম চলে যাবে, আর হেয়ার ফলের সমস্যা যেটা, সেটা কিন্তু অনেকাংশে কম হয়ে যায়। এরকম নয় যে এটা লাগানোর পরই একেবারে হেয়ার ফল হওয়া সব বন্ধই হয়ে গেল, একদম 100% হয়ে গেল, এরকম কিন্তু হয় না। আমি যতটা এটা ইউজ করে বুঝেছি যে এটা অনেকাংশে কম হয়ে যায়। আর এই ফ্রিকোয়েন্সটা কিন্তু ভীষণই ভালো, কোনো ইরিটেটিং টাইপ ফ্রিকোয়েন্স না। তো যাদের ফ্রিকোয়েন্সে প্রবলেম আছে কোনো প্রবলেম হবে না, কারণ এটা একটা মাইল্ড ফ্রিকোয়েন্স, ভালোই ফ্রিকোয়েন্সটা। তো এটা ছিল বন্ধুরা আমার ফ্লোয়া অ্যারোমাথেরাপি অ্যান্ড কসমেটিক্সের রিভিউ। আমি তোমাদের মধ্যে একটা জিনিস বলতে ভুলে গেছি যে এটার মধ্যে ইনগ্রিডিয়েন্টস কি কি আছে। এটার মধ্যে লেমন আছে, রোজমেরি আছে, আর টি ট্রি অয়েল আছে, আর অনেক এসেনশিয়াল অয়েলও এর মধ্যে আছে। তো এটা ছিল বন্ধুরা আমার ফ্লোয়া অ্যারোমাথেরাপি অ্যান্ড কসমেটিক্সের রিভিউ। তোমাদের যদি রিভিউটা ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অলে প্রেস করে দিও, একটা লাইক দিও, একটা শেয়ার করো। পরের দিন আসবো বন্ধুরা, আমার সঙ্গে থেকো।